ইদানিংকালে পানিসাগর মহকুমার অন্তর্গত বিলথই গ্রামে ঘটে যাওয়া দুঃসাহসিক চুরিকাণ্ডের কিনারা করতে মাঠে নামে পানিসাগর থানার পুলিশ। দুঃসাহসিক চুরিকাণ্ডের কিনারা করতে জেলা পুলিশ সুপার ভানুব্রত চক্রবর্তীর হস্তক্ষেপে বিগত 27 আগস্ট সন্ধ্যায় ধর্মনগর ও পানিসাগর থানার পুলিশ যৌথভাবে তল্লাশি চালিয়ে ধর্মনগর মহকুমার বারুয়াকান্দি এলাকা থেকে মৃত মকবুল আলী এর পুত্র কুখ্যাত চোর পাট্টার আলীকে গ্রেফতার করে নিয়ে আসে পানিসাগর পুলিশের হেফাজতে। গ্রেফতার হওয়া কুখ্যাত চোরকে জোর জিজ্ঞাসাবাদ করে দুঃসাহসিক চুরিকাণ্ডে অভিযুক্ত অন্যান্য চোরদের পাকড়াও করতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে পানিসাগর থানার পুলিশ। ধারণা করা হচ্ছে অচিরেই চুরিকাণ্ডে অভিযুক্ত চোরদের পাকড়াও করতে সকল প্রকার পন্থা অবলম্বন করে ফেলেছে পানিসাগর থানার পুলিশ। এই মর্মে 28 আগস্ট দুপুরে আটককৃত কুখ্যাত চোর পাট্টার আলীকে সংশ্লিষ্ট ধারায় মামলা নিয়ে ধর্মনগরস্থিত জেলা ও দায়রা আদালতে সোপর্দ করে এবং আরও বিশদে তথ্য সংগ্রহ সহ বাকি অভিযুক্তদের জালে তুলতে 4 দিনের পুলিশি রিমান্ডে আনে পানিসাগর পুলিশ। পানিসাগর মহকুমা জুড়ে সিরিজ চুরিকাণ্ডে নাজেহাল পুলিশি কুখ্যাত চোরকে গ্রেফতার করে গারদে পুড়তে গোটা পানিসাগর মহকুমা জুড়ে সাধারণ জনগণের মধ্যে স্বস্তির বাতাবরণ পরিলক্ষিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, শ্যামলী, ত্রিপুরা। তো কয়েকদিন আগে আপনারা জানেন আমাদের এখানে বিলথইয়ে একটা চুরিকাণ্ড ঘটেছে। সেটা থেকে আমরা নেক্সট ডেতেই একজনকে ধরেছি। তার থেকে লিড পেয়ে আমরা গতকালকে ওকে ধরেছি। ওর নাম হচ্ছে পাট্টার আলী, ওর বাড়ি ধর্মনগরে। তো ও হচ্ছে খুবই প্রফেশনাল চোর। ধর্মনগর থানাতে ওর বিরুদ্ধে অলরেডি 3টা কেস রেজিস্টার আছে। তাছাড়া ওর বিরুদ্ধে 2022 সনে ডিএম ধর্মনগর ডিএম নর্থ সাহেবের 110 সিআরপিসি বাইন্ড ডাউন করেছে। তো ও প্রফেশনে অটো চালায়, কিন্তু লিড আছে যে ও এই চুরির সঙ্গে জড়িত। সেই পারপাসে ওকে অ্যারেস্ট করা হয়েছে গতকালকে, এবং আজকে কোর্টে ওকে প্রডিউস করা হয়েছে এবং 4 দিনের পুলিশ রিমান্ড আনা হয়েছে ওর থেকে নেক্সট লিড নেওয়ার জন্য।